এবার আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করেছেন বিজিবি। শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়, ভারতে ঢোকার সময় সীমান্তে তিনি আটক হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আটক হওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করবেন? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক কে? হাইকোর্টের কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইছি। সেই মানিক বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয় পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়। প্রশাসনের বইয়ে? ওই আজকে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। ওইটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে। আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শুনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন? আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর ওটা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40,000। কয় টাকা ছিল? 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিয়েছিল কাছে কত টাকা ছিল? আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তার সামনে অবস্থান করা লোকদেরকে সাবেক বিচারপতি মানিক বলেছেন, তোমাদের পয়সা দিয়ে দিব। জবাবে ক্যামেরার পিছনে থাকা একজনকে বলতে শোনা যায়, তাদের পয়সার প্রয়োজন নেই, আগে আপনার নিরাপত্তা। ভারতের সীমান্তের ভিতরের ভিডিওতে বিচারপতি মানিককে সেখানকার একটি জঙ্গলের মধ্যে কলাপাতায় শুয়ে থাকতে দেখা যায়। মূলত বিচারপতি মানিক কৌশল হিসেবে কোনো বৈধ বর্ডার কিংবা এয়ারপোর্ট এড়িয়ে চলেছিলেন, কারণ এর মধ্যেও অনেকে এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন। তাই তিনি চোরাই পথে টাকার বিনিময়ে পালাতে চেয়েছিলেন। ভারতের সীমান্তে চলে গিয়েছিল বিচারপতি মানিক, তবে শেষ পর্যন্ত ধরা খেতে হয়েছে বিজিবির হাতে। এইদিকে এই ভিডিওটি যে আসলে ভারতের ভেতরকার তা প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে মানিক আটক হওয়ার পর। আরেকটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন, তিনি 15,000 টাকার কন্ট্রাক্টে ভারত যাচ্ছিলেন, কিন্তু দুজন লোক ভারতের ভেতর নিয়ে তাকে মারধর করে। এরপর তার সাথে থাকা 60 থেকে 70 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ওই দুজন ছেলে। ছাত্র আন্দোলনের সময় একটি টক শোতে মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আলোচনায় আসেন বিচারপতি মানিক। অবশ্যই পরবর্তীতে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।